মনে মনে চাইলে হবে না, শুয়ে শুয়ে স্বপ্ন দেখলে হবে না। সেই কাজ মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, আজকে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে উপস্থিত সংগ্রামী বন্ধুগণ, কমরেডগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমি শুরুতেই কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের অম্লান স্মৃতির প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তার শ্রদ্ধা জানিয়ে তার স্ত্রী মীরা ভট্টাচার্য, সুচেতন এবং তার পরিবারের নিজস্ব পরিবারের সদস্য এবং বৃহত্তর পরিবারের সব সদস্যদের সমবেদনা জানিয়ে কয়েকটি কথা উল্লেখ করতে চাই। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য 60-এর দশকের বলা যায় সংগ্রাম আন্দোলনের এক তরুণ বিপ্লবী ছাত্রকর্মী। তারপর তার উত্তরণ হয় যুব সমাজকে সংগঠিত করার মধ্য দিয়ে, যুবদের বিপ্লবী আদর্শে উদ্বুদ্ধ করার কাজে যুক্ত থেকে এবং সারা রাজ্যে তৎকালীন সময়ে নতুন করে যুব সংগঠনকে গড়ে তোলার কাজে যারা সবথেকে বেশি পরিশ্রম করেছিলেন তাদের অন্যতম কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। এবং একই সঙ্গে যুবদের মধ্যে রাজনৈতিক সচেতনতা, সমাজ সচেতনতা, সাহিত্য শিল্প সম্বন্ধে আকর্ষণ গড়ে তোলা, এই উভয়বিধ কাজের সঙ্গে যুক্ত থেকে লড়াই সংগ্রামের ময়দানে যুব সমাজকে সামিল করার কাজে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য যখন পরিষদীয় রাজনীতির আঙিনায় প্রবেশ করেন, তখন তার পরিষদীয় কাজ পরিচালনা করার ক্ষেত্রে যে দৃষ্টিভঙ্গিতে চলা উচিত তার থেকে কখনো বিচ্যুত হননি। আজকাল আমরা পরিষদীয় কাজের সঙ্গে যারা থাকেন, ওতপ্রোতভাবে যুক্ত থাকেন, পরিষদীয় কার্যকলাপ পরিচালনা করার নেতৃত্ব দেন, তাদের মুখ থেকে যেসব ভাষা আমরা শুনি, যেসব কথা আমরা শুনতে পাই, যেসব লেখা আমরা দেখি, তা কিন্তু কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের তার ঠিকুজিতে এটা লেখা ছিল না। কখনো সে ধরনের ভাষার সন্ত্রাস তৈরি করেনি, ভাষার সন্ত্রাসমূলক লেখার কখনো কলম ধরে, লেখায় কলম ধরেনি। ঘৃণা জাগ্রত করেছে এবং লড়াই সংগ্রামের ময়দানকে একেবারে খোলা আকাশের নিচে আরো বড় পরিসরে গড়ে তোলার চেষ্টা করেছে, কিন্তু কখনোই অশালীন আচরণের সঙ্গে তার সম্পর্ক ছিল না। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের তার কর্মকাণ্ডের সংক্ষিপ্ত রিপোর্ট এই শোক প্রস্তাবের মধ্যে আছে। কাজেই এই শোক প্রস্তাবকে আমি সম্পূর্ণ সমর্থন করছি। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করে দেখি যে আমাদের বেশ কিছু বিষয়ে ইতিহাস থাকে না, তার ফলে জানতে পারে না। আমি পরখ করে দেখেছি যে
যে বইমেলা শুরু হয়েছে, বইমেলা বিশাল আকারে বইমেলা আন্তর্জাতিক বইমেলায় রূপান্তরিত হলো, এটা কিভাবে হলো বলতে পারে না। আমি তাদের দোষ দেই না, কারণ সেভাবে কোনো ইতিহাস নেই। আমার পরিষ্কার মনে আছে, যখন আমি একটা লেখাতেও উল্লেখ করেছি, যখন প্রথম বইমেলা হলো, সেটা সিদ্ধার্থ শঙ্কর রায়ের শেষ বছর 1976 সালে। সেই বইমেলা প্রায় ফুটপাতে হয়েছে। বলে জানি না তো, একাডেমি অফ ফাইন আর্টসের বাইরে কাঠের র্যাক তৈরি করে সেখানে 76 সালে প্রথম বইমেলা বুক সেলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংগঠিত করা হয়েছিল। পরের বছর বুক গিল্ডের পক্ষ থেকে বইমেলা করা হয়েছিল, মানে দুটো বইমেলা হয়ে যাচ্ছে। এবং 78 সালে বুক গিল্ড এবং বুক সেলার্স অ্যাসোসিয়েশন তারা সম্মিলিত উদ্যোগ নিয়ে, অবশ্যই কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের মধ্যস্থতায় এবং তা মিটে যে সরকারি সহযোগিতায় বড় আকারের যে বইমেলা শুরু হলো, সেটাই পরবর্তীকালে আন্তর্জাতিক বইমেলার শিরোপা পেয়েছে। এখন বাকিটা সবারই জানা, প্রস্তাবেও লেখা আছে, ফিল্ম ফেস্টিভ্যাল ইত্যাদি ইত্যাদি। আমি যে কথা বলে আমার বক্তব্য আমি শেষ করতে চাই, তা হচ্ছে এই, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যরা তারা সমাজে আবির্ভূত হন, সমাজকে কলুষমুক্ত করার লড়াই সংগ্রামকে আরো বড় পরিসরে নিয়ে যাওয়া। বুদ্ধদেব ভট্টাচার্যরা আবির্ভূত হন সমাজে ন্যায় নীতির উপর দাঁড়িয়ে, মানুষের বিচারে দাঁড়িয়ে। যেসব কথা এখন হয়, এখন খুবই চলে, কথাটা চলছে সর্বত্র, উই ওয়ান্ট জাস্টিস। বিচার পাওয়ার যে সুযোগ সুবিধে যা আছে, তদ অনুযায়ী বিচারের প্রশ্নে মানুষের তার আন্দোলন সংগ্রামে সংগঠিত করার কাজে বুদ্ধদেব ভট্টাচার্য অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যেমন লড়াই সংগ্রাম গড়ে তোলার ক্ষেত্রে। এবং আমি দেখেছি যে সমস্যা হয়ে গেছে, একটা কথা আমি না বলে পারছি না। আমাদের কয়েকজনকে, বেশ কয়েকজনকে, অনেককেই আত্মগোপনে যেতে হবে। বুদ্ধদেব ভট্টাচার্য ঠিক করলেন আত্মগোপনে যে কোথায় থাকবে। তো হঠাৎ বুদ্ধ আমাকে ফোন করে জানায় যে আপনাকে একজন দেখা করবে, আমি যেখানে ছিলাম। তো দেখা করলো, বললো আমাকে তো আত্মগোপনে যেতে বলেছে, কিন্তু আমি যেখানে যাব ঠিক করেছিলাম সেখানে আমাদের জেলার একজন নেতা ইতিমধ্যেই ঢুকে পড়েছে। তা আমি এখন এত তাড়াতাড়ি কোথায় আমি করব? তা আমি বললাম অসুবিধা নেই, আমি যেখানে থাকবো সেখানে আমি তো একা আছি, তুমিও থাকবে। তা আমি তো চিনি না, আমি জানি না কার বাড়ি। আমি বললাম ঠিক আছে, অমুক জায়গায় সন্ধ্যেবেলা দাঁড়াবে একজন, যে তোমাকে নিয়ে আসবে, সে নিজে তোমাকে চেনে। তাই হলো।
বুদ্ধকে নিয়ে আসলো। একটা ঘর আমাদের জন্য বরাদ্দ ছিল, আমরা এক ঘরে থাকলাম। এখন এই যে হঠাৎ করে নিজে তার বন্ধুর বাড়িতেই ঠিক করেছিল, একটা বাল্যকালের বন্ধু শৈলেন্দ্র সরকার, স্কুলে একসঙ্গে পড়াশোনা করেছে, কিন্তু কলকাতা জেলার এক নেতা, একটু বড় নেতা, সে বুক করে ফেলেছে এবং সে চলে গেছে। আমি কথাটা বললাম এই জন্য যে আমাদের সঙ্গে একটু অন্যরকম কাজকর্ম করার সুবাদে সম্পর্ক গড়ে উঠেছিল। দেখেছি কখনো জেলায় আন্দোলন সংগ্রাম সংগঠনের কাজে যেতে হলে বুদ্ধদেব শরীর খারাপ হয়ে গেলে, জ্বরজারি খুব ব্যাপক বেশি হলে পরে আলাদা কথা, কোনোদিন কোনো কাজে বলেনি এখন আমি যেতে পারবো না, এখন আমি 3 দিন বাইরে থাকতে পারবো না বা 5 দিন বাইরে থাকতে পারবো না। আর এই কাজগুলো করতে যখন বুদ্ধ যখন যেত, তা অনেকেরই ধারণা, এটা মোটামুটি একটা বদ্ধমূল ধারণা অনেকের হয়ে গেছে যে সংগঠন শুধু বক্তৃতা করে করা যায় না। কমরেড বুদ্ধদেব শুধু বক্তৃতা করে সংগঠন করার কথা ভাবতো না। সংগঠনের কর্মীদের নিয়ে বসতো, আলোচনা করত, সংগঠনের সদস্য বৃদ্ধি করার কথা যেমন বলতো, সমস্যা কি আছে জানতো, সমাধানের কথাও নিজের সেখানকার অবস্থা বিচার করে তা বাতলে দিত এবং ফুরুত করে একটা সভা করে এসে সংগঠনের কাজ না করে চলে আসতো না। এখনকার প্রজন্ম যারা পার্টির এবং গণ আন্দোলনের বিকাশের জন্য যাই কাজ করুন না কেন, একটা বিষয় খেয়াল রাখতে হবে, মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক। এই ধরুন এখানেই একজন আমাকে বললেন যে এই অবস্থার পরিবর্তন কি করে হবে। আমি যখন ঢুকছি তখন আমি তাকে বললাম, যখন এই অবস্থার পরিবর্তন চায় যারা, যেমন আপনি চান, আপনি কিছু করবেন, 50 জন 30 জন বা 100 জন মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারবেন, তখন এই অবস্থার পরিবর্তন হবে। মনে মনে চাইলে হবে না, শুয়ে শুয়ে স্বপ্ন দেখলে হবে না। সেই কাজ করতে পারার লক্ষ্যে শপথ গ্রহণ করার জন্যই আমি আবেদন করব কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতির প্রতি যথোচিত সম্মান প্রদর্শন করা তখনই সম্ভব হবে যখন মানুষের মধ্যে একটা নতুন কিছু পাওয়ার বাসনা আছে, কিন্তু মানুষ সেই বাসনাকে বাস্তবায়িত করার জন্য কোন পথে চলতে হবে সেই ব্যাপারেতে একটু গুলিয়ে ফেলছে। তাদের মাঝে যে তাদের টেনে এনে আন্দোলন সংগ্রামের মঞ্চে হাজির করানো আর তীব্র গতিতে জনসংযোগ বৃদ্ধি করার লক্ষ্যে পথ চলা, দুটোর সংমিশ্রণ করতে পারলে আমার মনে হয় কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতির প্রতি যথোচিত সম্মান প্রদর্শন করার সঠিক পথ আমরা বেছে নিতে পারবো। এই কথা বলে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আপনাদের নতুন ভবিষ্যৎ গড়ে তোলার পক্ষে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের কাজের যে আঙিনা, তার থেকে শিক্ষা বাস্তবে রূপায়িত করার লক্ষ্যে পথ চলতে আবেদন জানিয়ে আবার কমরেড মীরা ভট্টাচার্য, কমরেড সুচেতন ভট্টাচার্য এবং তাদের নির্দিষ্ট পরিবারের এবং আপনারা বুদ্ধদেব ভট্টাচার্যের বৃহত্তর পরিবারের সবাইকে সমবেদনা জানিয়ে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করছি। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, লাল সালাম।